সফল প্লেয়ারকে দলে না নেওয়ায় ট্রোলিং এর শিকার। জানেন কেমন হতে পারে আরসিবির প্রথম একাদশ? কেন এই প্রশ্নটা উঠছে জানেন? আরসিবির প্রথম একাদশ নিয়ে কেন চলছে এত আলোচনা? তাহলে কি ঢেলে টিমকে সাজাতে পারেনি আরসিবি? দেখুন, ঘটনাটা আইপিএল মেগা নিলামের টেবিলে উঠেছে উইল জ্যাকস ও মোহাম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে তখন আরটিএম কার্ড রয়েছে, কিন্তু তারা কোনো বোলারের ক্ষেত্রে তা ব্যবহার করেনি। উইল জ্যাকসকে 5.25 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিডের লড়াইয়ে জেতার পর মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানি আরসিবির টেবিলের দিকে গেলেন এবং হাসতে হাসতে হাত মেলালেন। হয়তো আরটিএম কার্ড ব্যবহার না করার জন্যই মেগা নিলামের এই ছবি এখন অন্যতম চর্চিত বিষয়। নেটিজেনদের একাংশ চূড়ান্ত ট্রোল করেছে আরসিবিকে তাদের নিলামের পরিকল্পনা নিয়ে। এবার আরসিবি 19 জনকে নিলাম থেকে দলে নিয়েছে, কিন্তু নাম করা দুই প্লেয়ারকে নিল না কেন? এই প্রশ্নই এখন সমর্থকদের মধ্যে। এবার আরসিবি দলে ভারসাম্য আনার চেষ্টা করেছে। দলে যেমন নেওয়া হয়েছে ক্রোনাল পান্ডিয়া, লিয়াম লিভিংস্টোন, ভুবনেশ্বর কুমারকে, তেমনি নতুনদের মধ্যে সুয়াস শর্মা, দেবদত্ত পাডিকালকে দলের সুযোগ দেওয়া হয়েছে। টঙ্গি এনগিডি, রোমারিও শেফার্ডের মতো প্লেয়ারও রয়েছেন, কিন্তু সবার শেষে প্রশ্ন অধিনায়ককে। এবার কেএল রাহুল, ঋষভ পন্থ বা শ্রেয়াস আইয়ারের জন্য ঝাঁপায়নি তারা, ফাফ ডু প্লেসিকেও ছেড়ে দিয়েছে। ফলে অধিনায়কত্ব করতে পারেন একমাত্র বিরাট কোহলি, ক্রোনাল পান্ডিয়া বা ভুবনেশ্বর কুমার। এটা একটা বড় প্রশ্ন। এবার ফাফ ডু প্লেসির জায়গায় ওপেন করতে নামবেন কেকেআরকে গত বছর সাফল্য এনে দেওয়া ফিল সল্ট। মিডল অর্ডারে লিয়াম লিভিংস্টোনের মতো প্লেয়ার আছেন, টিম ডেভিডের মতো অলরাউন্ডারও রয়েছে। কিন্তু প্রশ্ন থেকে গেছে দল তৈরি করতে প্লেয়ারদের পিছনে অল আউট না ঝাঁপানোয়। আরসিবি যাদের জন্য বিট করেছে তাদের জন্য শেষ পর্যন্ত যায়নি তারা নিলামে লড়াই করেছে জশ হ্যাজেলউড, ফিল সল্ট, ভুবনেশ্বর কুমারকে নিতে। দলের পুরনোদের ফেরানোর চেষ্টা করেনি তারা। 75 লাখ টাকা বাঁচানো নেটিজেনদের একাংশের প্রশ্ন, টাকা বাঁচিয়ে বাড়ি নিয়ে যাবে নাকি আরসিবি? ফিল সল্ট, বিরাট কোহলি, লিয়াম লিভিংস্টোন, দেবদত্ত পাডিকাল, টিম ডেভিড, রজত পতিদার, ক্রোনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ দয়াল, জশ হ্যাজেলউড, সুয়াস শর্মা।